আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছে। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির পঞ্চম পর্ব। তো চলুন শুরু করি। ওপেন করলাম। এগুলো আমি কিভাবে করেছি, আমি যে টুলগুলো শেখাবো টুলসের মাধ্যমে কিন্তু আপনি এগুলা করতে পারবেন। প্রথমে শিখেছি আপনাদেরকে পেইন্ট ব্রাশ টুল। দেখেন, পেইন্ট ব্রাশ টুলের ভিতরে আপনার দুইটা টুলস আছে, আপনার পেইন্ট ব্রাশ টুল এবং ব্লো ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল হিসেবে আপনি এরকম করতে পারবেন, সিম্পল এভাবে আপনি যা কিছু লিখতে চান বা ড্র করতে চান পারবেন করতে। এই আমি সম্পূর্ণগুলো ডিলিট করে আবার দেখাচ্ছি আপনাদেরকে। পেইন্ট ব্রাশ টুল, এটা আপনাদের কিন্তু ফিল না, স্ট্রোক দিয়ে কিন্তু লেখা হয়। এই দেখেন স্ট্রোক সিলেক্ট করলাম, এগুলো দিয়ে স্ট্রোক দিয়ে কিন্তু লেখা হয়। এবং আপনার ব্লো ব্রাশ টুল কিন্তু আপনার ফিল দিয়ে লেখা হয়। এটা লিখলাম আমি মা বাবা লিখলাম, মনে হচ্ছে যেগুলি স্ট্রোকের মতনই দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে স্ট্রোক লেখা, স্ট্রোক দেয়া আছে, কিন্তু এগুলো কিন্তু স্ট্রোক নয়, ফিল। আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে এবার দেখেন এটা কিন্তু ফিল। ব্রাশ টুলে হচ্ছে আপনার দুটো, একটা হচ্ছে স্ট্রোকের ব্রাশ আর একটা হচ্ছে আপনার ফিলের ব্রাশ। ফিল ব্রাশ হচ্ছে আপনার ব্লো ব্রাশ টুল এবং পেইন্ট ব্রাশ টুল হচ্ছে আপনার স্ট্রোকের। আমি জেনে গেলাম কিভাবে কি করতে হয়। ডিলিট। এবার আসেন শেপার টুল কি। শেপার টুল হচ্ছে আপনার আপনি ড্র করবেন, যে কোনো একটা শেপ তৈরি করতে পারবেন, অটোমেটিক্যালি শেপ জেনারেট হয়ে যাবে। এখানে দেখেন আমি একটা বৃত্ত নিলাম গোল, আমরা কিন্তু সুন্দর হয়নি, এটা দেখেন কেমন নিয়ে নিয়েছি। আমি সোজা গোল ভাবে একটা নিলাম, এইভাবে নিল গোল। ভালো মতন যদি একটা নেই আমি, এই গোল। আর যদি আমি একটা আয়তক্ষেত্র নেই, এই আয়তক্ষেত্র, আমি চাচ্ছি যে একটা আমি এই পলিগন টুল নেই, পলিগনের মতন আছে না, সেটা নেই, এই যে পলিগন টুল। আর একটা হচ্ছে আপনার, আমি চাচ্ছি যে বড় গোল, বড় ইলিপস চাচ্ছি, আপনি এরকম করে দিতে পারবেন এইভাবে, ব্যাস হয়ে গেল। আমি চাচ্ছি একটা লাইন টুল নিতে, লাইন সেগমেন্ট, লাইন এসে গেছে, এভাবে লাইন হয়ে যাবে। আর আপনি যদি উল্টা পাল্টা কোনো কিছু তৈরি করেন, দেখেন হয় না, উল্টা পাল্টা কোনো কিছু আসবে না। এগুলো শুধু শেপ আকৃতি, যত শেপ আসে তত শেপ আপনি এখানে ইউজ করতে পারবেন। আমি যদি স্টার দেই, স্টার আসছে না। আমরা জেনে গেলাম শেপার টুল কি। শেপার টুল দিয়ে আপনি আয়তক্ষেত্র, ইলিপস, ডায়মন্ড, পাত সবকিছু তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার আসি, আমরা পেন্সিল টুল কি। পেন্সিল টুলের হচ্ছে আপনি স্ট্রোক দিয়ে লেখা হয়, স্ট্রোকের সাহায্যে আপনি লিখতে পারবেন। দেখেন আমি দিলাম স্ট্রোক, পেন্সিলের মতন আপনি লিখতে পারবেন। লিখলাম সাইন। আপনি যা লিখবেন শুধু স্ট্রোক হিসেবে এগুলো ব্যবহৃত হবে। আচ্ছা, আমরা এটাও জেনে গেলাম। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, যদি আপনি এটা পেন্সিল ব্যবহার করেন, স্ট্রোক এটা চাচ্ছেন আপনি ডিজাইন করে দিবেন, তাহলে আপনি স্ট্রোকে যান। স্ট্রোকে যাওয়ার পর আপনি ইউনিফর্ম আছে প্রোফাইল, এখানে আপনি এটা দিতে পারবেন বা ড্যাশ লাইন দিতে পারবেন। দেখেন ড্যাশ লাইন কিন্তু হয়ে গেছে, এই যে হয়ে গেছে না। আর একটা আছে আপনার ব্রাশ টুল তো দেখিয়েছি, কিন্তু ব্রাশ টুলের যে আপনারা ডিজাইন করবেন কিভাবে, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে ব্রাশ নামে একটি অপশন আছে, দেখেন ব্রাশেস আনলাম, এখানে আপনি এটার কাস্টমাইজ করতে পারবেন। ব্রাশ দিলাম, এই দেখেন কেমন হয়ে গেছে, দেখছেন। এটা আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন, এইভাবে দিতে পারবেন, অনেক ধরনের ভাবে দেওয়া যায়। ব্লো ব্রাশ টুল আছে, ব্লো ব্রাশ টুল আপনি এটাও ইউজ করতে পারবেন। দেখেন
স্ট্রোকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্ট্রোক এসে যায়। আপনি যদি এটা কোনো এডিট করতে চান, কাস্টমাইজ করতে চান, ব্রাশের এইটা যাইয়া এটা দিলাম আমি। দেখেন এখানে কিন্তু আমরা স্ট্রোক কালার স্ট্রোক অপশনটা চলে এসেছে। আমি যদি স্ট্রোক অফ করে দিই, এটা কিন্তু আগের মতন চলে গেছে। আমি যদি আবার এখানে আবার এই এডিট অপশন কাস্টমাইজ করি, দেখেন আবার স্ট্রোক চলে এসেছে। এটা মূলত স্ট্রোকের উপর ডিপেন্ড করে আপনার ডিজাইনটা। স্ট্রোক এটা শুধু স্ট্রোক আপনি নিতে পারবেন, শুধু স্ট্রোক হিসেবে ধরবে। এটা সাইজ এখান থেকে বড় করতে পারবেন। দেখেন কেমন দেখাচ্ছে, ভয়ঙ্কর লাগতেছে না? আচ্ছা, আমরা জেনে গেলাম। এবার আসেন স্মুথ টুল কি। স্মুথ টুল আপনি কোনো কিছু স্মুথ করা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পেইন্ট টুল নিয়ে এই দেখেন, এগুলো কিন্তু সব কর্নার আছে। আমি চাচ্ছি এই কর্নার গুলো একবারে কার্ভ হয়ে যাক, মানে ইলিশের মতন যে কার্ভ আছে না, কার্ভ হয়ে যাক। সেটার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের সিলেক্ট করতে হবে স্মুথ টুল। স্মুথ টুল সিলেক্ট করে এটার উপর থেকে দেখেন স্মুথ হয়ে গিয়েছে। দেখেন এটাও স্মুথ করে দিই আমি। এটা কাজ এরকম, এটাও স্মুথ করে দিই। স্মুথ হয়ে গিয়েছে, সব স্মুথ করে দিই। আপনারা দেখেন সময়ের কারণে আমি দেখতে পারতেছি না। আপনারা এরকম স্মুথ করে নেবেন। যদি কোনো স্মুথ করা দরকার হয় তাহলে স্মুথ টুল দিয়ে আপনারা স্মুথ করতে পারবেন। এখন আসেন পাথ ইরেজার টুল কি। পাথ ইরেজার টুল আপনি কোনো পাথ যদি মুছতে চান তাহলে এটা মুছে যাবে। বা কোনো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন পাথ আপনি এইভাবে টান দিলে হবে না, কিন্তু এইভাবে দিলে লেখেন হচ্ছে না। কিন্তু আমি যতই দিয়েছি, পাথ যেভাবে সোজা গেছে সেইভাবে আপনি পাথের উপর থেকে ড্র করবেন, তখনই মুছে যাবে পাথটা। দেখেন আমি দিলাম এইভাবে সব চলে গেছে। এই এই উপরে দিতে হবে, হালকা পাশে দিকে গেলে কোনো সমস্যা নাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পাথ ইরেজার গেলাম, চলে গেছে। এটার মূলত কাজ হচ্ছে আপনার পাথ ইরেজ করা। এখন আসেন জয়েন্ট টুল কি। জয়েন্ট টুল হচ্ছে আপনার কোনো কর্নার জয়েন করা। দেখেন আমি লাইন টুল দিয়ে একটা আঁকলাম। এখন আমি চাচ্ছি যে এগুলা চলে যাও, শুধু এই জয়েন্ট গুলো থাকুক এখানে। এখানে জয়েন্ট থাকবে। দেখেন এটা কোনো জয়েন্ট নাই, এটা কিন্তু আলাদা। হ্যাঁ, আমি চাচ্ছি যে এখানে জয়েন্ট থাকুক। তখন আপনাকে এই জয়েন্ট টুল সিলেক্ট করতে হবে। আগে দুটি একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জয়েন্ট টুল সিলেক্ট করবেন। জয়েন্ট টুল সিলেক্ট করার পর এই যে কর্নার আছে এখানে শুধু ড্র করে দিবেন। দেখেন চলে গেছে। এখন আপনি দেখেন ধরে, এটা কিন্তু একটা পাথ। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই দেখেন এখানে আপনার কর্নার আছে, এই কর্নারটা আমি কার্ভ করতে চাচ্ছি। কার্ভ করতে চাইলে আপনি স্মুথ টুলে যাবেন, অনেক সহজে আপনি করতে পারবেন। আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে স্মুথ টুলে যাবেন, যাওয়ার পরে কার্ভ করে দিতে পারবেন। দেখেন কার্ভ হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা এই টুলস গুলো ব্যবহার করতে পারি। শেপার টুল জানলাম, পেন্সিল টুল জানলাম, স্মুথ টুল জানলাম, পাথ ইরেজার টুলও জানলাম, জয়েন্ট টুল এইমাত্র জানলাম। আচ্ছা, এবার আসেন ইরেজার টুল কি। ইরেজার টুল কি? ইরেজার টুল আপনি ইরেজ করা, কোনো কিছু মুছে ফেলা। যেমন দেখেন আমি একটা শেপ আঁকলাম, এই শেপটাকে আমি মাঝখান থেকে ইরেজ করতে চাই। মাঝখান থেকে আমি ইরেজ করতে চাই। দেখেন এটা একটা বড় ছোট করে দিই। এই দেখেন আলাদা আলাদা কিন্তু পাথ হয়ে গেছে। এগুলো কোনো কিছু পুষে ফেলা, আলাদা হয়ে গেছে, মানে এগুলো ইরেজ করা। আমি বুঝতে পারছি নিশ্চয়ই আপনাদেরকে। আর আসেন সিজার টুল কি। সিজার টুল এটা কি কি হিসাবে ব্যবহৃত হয়? সিজার টুল আপনি একটা পাত নিলাম আমি, দেখেন
পাত নিলাম, একটা নিলাম, আরেকটা নিলাম। এখন সিজার টুল আমি সিলেক্ট করি, সিজার্স টুল সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে খালি একটা ক্লিক মারবেন, ক্লিক মারলে এটা কেটে যাবে, আপনার মাঝখান থেকে কেটে যাবে। আপনি যদি এরকম টান দেন, এরকম টান দিলে, হ্যাঁ টান দিলে হয়, কিন্তু এইভাবে টান দিলে হবে না। দেখেন এইভাবে টান দিলে, প্লিজ ইউজ দ্য সিজার টুলস অন সেগমেন্ট or an anchor point but not an end of path, এভাবে হবে না। আপনার শুধু একটা ক্লিক দিবেন, ক্লিক দিলে হয়ে যায়। এখানে একটা ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দিবেন। দেখেন অনেক ভাগ হয়ে গেছে এগুলা। এই দেখেন একটা 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 একটা, যেখানে যেখানে ক্লিক দিবেন সেগুলো কিন্তু কেটে যাবে আপনি। এটা কিন্তু পুরো এখন একটা আছে, আমি এটা ডিলিট করে দেবো। দেখেন জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, ব্যাস। আবার একটা ক্লিক দেন, আবার একটা ক্লিক দেন, দেখেন এটা কিন্তু কেটে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা ভাগ হয়ে গেছে। সিজার টুলের কাজ হচ্ছে এগুলো কিন্তু শেপ মোডে, যদি কোনো শেপ তৈরি করে আপনি কাটতে চান তাহলে কিন্তু কাটতে পারবেন না, শেপে ব্যবহৃত হয় না। আমি শেপ তৈরি করি, দেখেন সিজার টুলে কিন্তু এগুলো হয় না। দেখেন সিজার টুলে হয় না, পাথে হয়, এগুলো পাথে হয়, আপনার শেপও হয় না। আচ্ছা এবার আসেন নাইফ টুল কি। নাইফ টুল সিজারের মতনই, এটা আপনার শেপ ফিল কালারের শেপে এগুলো আপনার তৈরি নাইফ টুলে মানে কাটা যায়। একটা আমরা শেপ নিলাম শেপ। এবার নাইফ টুল সিলেক্ট করলাম। নাইফ টুল সিলেক্ট করার পরে আমি এখানে কেটে দিলাম, এখানে 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 এখানে, এগুলো কিন্তু কেটে গেছে। দেখে মনে হচ্ছে কাটেননি, আপনার পাতগুলো তৈরি হয়েছে কিন্তু কেটে গেছে এগুলা। আমি একটা রং দিতে পারবো, দেখেন একটা রং দেই, একটা রং দিলাম, সরি ফিল, এই দেখেন একটা রং দিলাম, আরেকটা রং দেই এখানে, এখানে এখানে, এইটা দেখেন অনেক রং অনেক কালার দিয়ে কিন্তু এটা তৈরি করেছি আমি। নাইফ টুলের কাজ হচ্ছে এটা। এবার দেখেন আমি একটা ইলিশ তৈরি করি, ইলিশ তৈরি করলাম। এবার চাচ্ছি এখানেও কিছু রং দিতে আমি। নাইফ টুল দিয়ে সিলেক্ট করলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে এখানে এখানে, এবার রং দিয়ে দিই। দিলাম রং। এখন কিন্তু আপনি চাইলে এখান থেকে কোনো একটা কালার ডিলিট করতে পারেন। জাস্ট সিম্পল আমি এটা ডিলিট করে দেই, এইটা এইটা, দেখেন কেমন হয়ে গেল। এইভাবে কিন্তু আমি যে কোনো একটি লোগো তৈরি করতে পারবেন আপনারা ইচ্ছা করলে। আমরা জেনে গেলাম ইরেজার টুল, সিজার টুলস, নাইফ টুল এবং শেপার টুলের সব টুল জেনে গেলাম। আমরা পেইন্ট ব্রাশ টুল জেনে গেলাম। পেইন্ট ব্রাশ টুলের একটা মজা হচ্ছে, ইরেজার টুলের আর একটা মজা হচ্ছে, আপনার ইলিশ নিলাম একটা, সব আগে ডিলিট করে দিই, ইলিশ নেই, ইরেজার টুল, নাইস, জাস্ট অসাম। দেখেন কত সুন্দর একটি আপনারা এরকম করে লোগো বানাতে পারবেন। এইটা এবার আসেন, বলছিলাম যে শেপ নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করবো। সেটা হচ্ছে আপনারা শেপ তৈরি করবেন। শেপ তৈরি করার পর দেখেন এখানে কার্ভ করতে পারবেন আপনারা। আর আপনার যেগুলো রাউন্ডেড থাকে সেগুলো আপনি আবার আগের মতন কর্নার করে দিতে পারবেন। কর্নার, জাস্ট কর্নার হয়ে গেছে। তারপর আপনারা ইলিশটাকে আপনারা চাইলে কর্নার করতে পারবেন। একটু জুম করি, ইলিস্ট্রেটর করা যাচ্ছে না, কিন্তু আপনার পেইন্ট টুল অবশ্যই দেখবেন পার্টটা। পেইন্ট টুলের মধ্যে কিভাবে ইলিশগুলারে 4টা কর্নার করতে হয় সেগুলো আমি দেখিয়েছি। এবার আসেন পলিগন টুল। পলিগন টুলে আপনারা একটা তৈরি করতে পারবেন। এটা আপনি
কর্নার কার্ভগুলো কর্নার করে দিতে পারবেন, গোল করে দিতে পারবেন। এগুলো যেমন সামনে থাকবে আপনারা শুধু গোল করে দিতে পারবেন, আগের মতন করতে পারবেন। এই জাস্ট সিম্পল। আপনি চাইলে এই এটার উপর ডবল ক্লিক দিবেন, ডবল ক্লিক হবে না। একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আমি চাচ্ছি যে একটা ত্রিভুজ তৈরি করব। একটা ত্রিভুজ করতে চাচ্ছি। এখন ত্রিভুজটা কিভাবে তৈরি করব? 3টি কর্নার লাগে ত্রিভুজে, কিন্তু এখানে তো আপনার দেখাচ্ছে 1 2 3 4 5 6টা কর্নার দেখাচ্ছে। দেখেন এখানে আপনি দিলে কিন্তু 6টা কর্নার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি 3টা কর্নার। এখন শুধু আপনার মাউসের লিফট বাটন দিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পলিগন টুল নামে একটি উইন্ডো চলে এসেছে। এখানে আপনার সাইড চাচ্ছে 6টি লেখা আছে। আপনি যদি 3টি দেন, ত্রিভুজের 3টি, তাহলে 3 দিবেন। 3 দেওয়ার পর ওকে দিবেন। দেখেন একটা ত্রিভুজ হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি কোনো ডিজাইনে রাখতে পারবেন চাইলে, আর একটু ছোট করতে পারবেন। এগুলো কর্নার সিলেক্ট করে এগুলো ডিজাইন দেখেন এইভাবে। আর একটা কপি করবেন, অল্টার প্রেস করে এটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ট্রান্সফর্ম রিফ্লেক্ট। সেভাবে আপনি ডিজাইন অনেক কিছু ডিজাইন করতে পারবেন। ফ্ল্যাট ডিজাইনে, ব্রোশার ডিজাইনে, এখানে কর্নার দিয়ে দিলেন। এটা ডিপেন্ড করে আপনি কেমন ডিজাইন করতে যাচ্ছেন আপনার উপর। পলিগন টুলে দেখেন এটা আমি একটি ত্রিভুজ তৈরি করলাম। এবার আপনি ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পোকার অ্যান্ড ব্লোট প্রিভিউ দিলাম। এখানে আপনি অনেক কালার চেঞ্জ, অনেক ডিজাইন, মানে শেপটাকে অনেক করতে পারবেন, আকর্ষণীয়। দেখেন ত্রিভুজে আছে কিন্তু অন্যরকম দেখাচ্ছে। ওকে দিলাম। অবজেক্টে যে এক্সপ্যান্ড রেফারেন্স করে দিবেন। দেখেন কেমন দেখাচ্ছে। এইভাবে অনেক কিছু আপনি বানাতে পারবেন ইচ্ছা করলে। ত্রিভুজ আছে কিন্তু একটু মডার্ন ত্রিভুজ, ডিজিটাল ত্রিভুজ। হ্যাঁ আচ্ছা। এবার আমাদের দেখেন স্টার টুল আছে আপনার। স্টার কয়টা কর্নার থাকে আপনার? 5টা থাকে। একটা ক্লিক দিলাম, দেখেন 5টা দেখাচ্ছে। আমি যদি চাই 6টা দিতে, তখন 6টা দিলে এইভাবে আসে 6টা ত্রিভুজের মতন, এই স্টারের মতনই 6টা আসে। যদি 10টা দিলে আবার অন্যরকম আসে। দেখেন 10টা এইভাবে। যদি আমি চাই 7টা, তখন 7টা আসবে। আমরা অনেক ডিজাইন করতে পারি এভাবে। আর আপনার যদি যাই ইফেক্টে, আবার ডিস্টর্ট, পোকার অ্যান্ড ব্লোটে যাই। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অ্যান্ড দেন পোকার অ্যান্ড ব্লোটে যাই। প্রিভিউ দিয়া দেই। আর দেখেন একবার ফুলের মতন আসছে না? পুরা ফুল। এইভাবে যদি দেই, দেখেন অন্যরকম ভাবে এগুলা চলে আসছে। আপনার কর্নার গুলো কিন্তু বড় বড় দেখাচ্ছে, এগুলো কিন্তু অতিরিক্ত তৈরি হয়েছে। আর আমি চাচ্ছি যে একটা স্টার, এটারে আমি পোকার অ্যান্ড ব্লোট করবো। তখন আমি ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অ্যান্ড দেন পোকার অ্যান্ড ব্লোট প্রিভিউ দিয়ে দেই। এই পাশে ক্লিক করে এখানে দিলে অন্যরকম হয়ে যাবে। এখানে দিই, মডার্ন একটা ডিজিটাল হয়ে গেল না? এখানে একটা 5টাই আছে, এগুলো অতিরিক্ত তৈরি হয়েছে। আপনার এই দুটার মাঝখানে একটা অতিরিক্ত তৈরি হয়েছে। এগুলো এইভাবে আপনি অনেক ডিজাইন করতে পারবেন। এটা দেখে মনে হচ্ছে যে করোনা ভাইরাস মনে হচ্ছে। অনেক কিছু তৈরি করা যায় চেষ্টা করলে। চেষ্টা না করলে কিছুই পারবেন না। অনেকে আছে টিউটোরিয়াল দেখে শিখালায়, আবার অনেকে আছে আপনার ট্রেনিং সেন্টারে গিয়েও কিন্তু শিখতে পারে না। অনেক টাকা খরচ করে কিন্তু মনোযোগ দিয়ে শিখে না, যার ফলে কিছুই বুঝতে পারে না। কিন্তু আপনারা যদি এই ভিডিওটি দেখেন, ভিডিওটি বারবার যদি দেখতে থাকেন, তখন আপনাদের মাথায় কিছুটা হলেও ঢুকতে পারবে, ইনশাআল্লাহ ঢুকবে। কিন্তু ট্রেনিং সেন্টারে একবারই দেখায়, এগুলো শুধু রেকর্ড হয় না, কোনো ভিডিও থাকে না আপনার কাছে, যার ফলে আপনি আর বুঝতে পারেন না যেগুলো কি। কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনি বারবার দেখতে পারবেন। ইচ্ছা করলে আপনি সেভ করে রাখতে পারবেন, বারবার দেখতে পারবেন, আপনি সব বুঝবেন। তবে আমি চাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন,
কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ফেসবুক পেজে জানাবেন, কমেন্ট করবেন আমাকে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন। হ্যাঁ, এবার আসলে ফেলার টুল কি? ফেলার টুলটা সিসি ক্যামেরার মতন মনে হচ্ছে না? অবজেক্টে দেয়া এক্সপ্যান্ড করে দেই, দেখেছেন? ডিলিট করে দিই, আবার ফেলার টুলে সিলেক্ট করি। এগুলো কাজের এভাবে আপনারা এইভাবে তৈরি করে কোনো কালার ইফেক্ট বা আলোর কোনো রশ্মি তৈরি করতে পারবেন এখান থেকে। এটা আমাদের তেমন কোনো কাজে আসে না। আচ্ছা, আমরা শেপ টুল সবকিছু শিখলাম, তো ভিডিওটি আর লম্বা করব না। আজকে আপনাদের দেখিয়েছি এই রেক্টেঙ্গুলার শেপ, মানে সকল শেপ নিয়ে শিখিয়েছি কিভাবে আপনারা শেপকেই ডিজাইন করতে পারবেন, এবং পেইন্ট ব্রাশ টুলের দুটো যে দিক থাকে, দুটো একটা স্ট্রোক একটা ফিল, এটাও দেখিয়েছি। আর আচ্ছা, আপনার শেপার টুল দিয়ে কিভাবে আপনি শেপগুলি ড্র করতে পারবেন সেগুলো দেখালাম সবকিছু। তারপরে ইরেজার টুল, সিজার্স টুল, নাইফ টুল দিয়ে কি করতে হয় এগুলো শিখালাম আপনাদেরকে। পরেগুলো আমি ইনশাল্লাহ অন্য টপিক নিয়ে আসবো, এগুলো শিখাবো। আমি ধারাবাহিকভাবে শেখানোর চেষ্টা করতেছি, আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, পরের এপিসোডে আমি আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।